হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আইলাম সুরঞ্জিতার দোকান। গিতার বউ দাদা বালা তা আছনি? আসি ভাই বলা কিতা খবর বল। কিতা খবর? দিন হাত চলের তো বালা? চলে ভাই মোটামুটি ব্যবসা বাণিজ্য কিতা অবস্থা আপনার? খুব ভালো। বালা চলেনি? খুব ভালো চলে। আচ্ছা, যাই হোক, আমরা সুরঞ্জিতার ব্যবসা বালা চলে। যাই হোক, অনেক কত হইলো ভাই, একটা জিনিস জানতাম, হুম। চাকরি জীবন বালা না ব্যবসায়ী জীবন বালা? ভাই এটা এখন জনের ক্ষেত্রে একটা কারণ হচ্ছে যদি ব্যবসা খোলার সামর্থ্য থাকে হুম। তে আমি বলবো আগে চাকরি করিয়া মানে অভিজ্ঞতা নেওয়ার জন্য। হুম। চাকরি করলে একটা ব্যবসার প্রতি অভিজ্ঞতা তৈরি হয় এবং ব্যবসা সম্পর্কে একটা ধারণা হয়। তে আমি বলি খালি টাকা থাকলেও ব্যবসা করা যায় না, অভিজ্ঞতা দরকার আছে। তে আমি এইটাই সাজেস্ট করবো, যদি কেউ ব্যবসা বাণিজ্য খুলতে চায় আগে চাকরি করুক, অভিজ্ঞতা অর্জন করুক, টাকা ওয়ালার পরেই হোক আবার টাকা ছাড়াই হোক। না, চাকরি করে ব্যবসা করলে এটার অভিজ্ঞতাটা দেখা প্রচুর। মানে চাকরি কইরা ব্যবসা শিখলো, হ্যাঁ, তো ব্যবসা শিকার পরে মানে পরে দোকানদারি হলে বা ব্যবসা করলে মানে ব্যবসাটা ফেল না হওয়ার সম্ভাবনাটা সম্ভাবনা একটু বেশি। বেশি, হ্যাঁ। কারণ তার অভিজ্ঞতা নিয়ে তো ব্যবসা নামছে। আচ্ছা। কারণ এটা একটা ধারণা থাকে যে আমি ব্যবসা করলে এই ব্যবসা করলে আমি কি আগ বাড়তাম পারমু না পারতাম না। কারণ এটা যদি একজনের ঘর থেকে চাকরি করে আসে অভিজ্ঞতা নিয়ে আসে, এইটা প্রচুর ধারণা দেখে, যে মানে ফেল হওয়ার সম্ভাবনা থাকেই না। যাই হোক, অসংখ্য ধন্যবাদ। আপনি যে চাকরি জীবন কত বছর আছিল? আমি ভাই চাকরি করেছি এক দোকানে 26 বছর। 26 বছর এক দোকানে চাকরি এক করছেন? দোকানে 26 বছর চাকরি করেছি। এরপরে আমি 3-4 মাস হয় দোকান থেকে বেরিয়ে আসছি, কিন্তু ওরা আমাকে ছাড়ছে না। আমি আমার সুন্দরভাবে বুঝাইয়ে অসুস্থ হয়ে আমি চাকরি রিজাইন দিয়েছি। দিয়ে আমি ছোটখাটো একটা ব্যবসা খুলছি আর কি। আমি ভাবলাম যে আসলে চাকরি করে ব্যবসা করছি আমি, আমি সফল। সফল। যাই হোক, আমাদের সঞ্জিতার উক্তি কত হইল, থানোর একমাত্র কত হইল, যারা টেকা আছে কোটি কোটি টাকা, ভাই টেকা থাকলে কামাইতো না, আপনি চাকরি করতে হইব। চাকরি করলে আপনি অবশ্যই। মানে ব্যবসার যে কি রকম ব্যবসা করা লাগে, কোন জায়গা কোন রকম ব্যবসা করা লাগে, এটা আপনি শিখতে পারবেন। এখন আমার সঞ্জিতা যে কোনো জায়গা যে কোনো রকমের ব্যবসা করলে কোনো সমস্যা হইতো না, না নাকি দা? না, আমি মনে করি না যে আমার সমস্যা হবে বলে। এখন যদি আপনি মোটর সাইকেলের শোরুম করেন, এই ব্যবসাটা কি আপনি সফল হইতে পারবেন না, না? এটা আমার ধারণা নাই ভাই, এটা আমার ধারণা নাই, কারণ এগুলোতে আমার এক্সপিরিয়েন্সও নাই। কারণ সবকিছুর একটা এক্সপিরিয়েন্সের দরকার আছে। তার মানে এখন বুঝা গেল যে জায়গা এক্সপিরিয়েন্স নিয়ে আওয়া কি মানে আমরা বুঝিমারের এক্সপিরিয়েন্স বুঝিমার করলে বালা। অবশ্যই। আপনি মোটরসাইকেল শোরুমের এক্সপিরিয়েন্স থাকলে মোটরসাইকেল শোরুম করবেন, একদম। মানে এইরকম নাকি তা? একদম ঠিক কথা। আচ্ছা, যাই হোক, আপনি সুন্দর একটা কথা কইছেন। এই কথাটা আমরা আসলে বুঝতে পারছি, হয়তো টেকা থাকতে পারে, আপনার এক্সপিরিয়েন্স নাই, ব্যবসা করতে পারবেন না। অবশ্যই। আগে এক্সপিরিয়েন্স লন, যে কোনো জায়গায় যে কোনো রকম ব্যবসা করতে আর পারবেন। একটা জিনিস হচ্ছে ব্যবসায়ের মূল হচ্ছে গিয়া সততা। সততা এবং ব্যবহার আচার ব্যবহার ভালো করবেন। অবশ্যই কাস্টমার মায়া পেলে আরেকদিন আপনার দোকানে চলে আসবে, যত দূরে আপনার থাকেন না কেন, যে সিপার ভিতরে থাকেন না কেন, কাস্টমার আপনার ঠুকাইয়া বার করবে, এটা আমি নিজে প্রমাণ। ঠিক আছে, কারণ ঠিক। আমার দোকানটা দেখেন, আমরা মেইন রোড থেকে কত ভিতরে, অনেক ভিতরে না, কিন্তু অনেকে কিন্তু আবার ঠুকাইয়া আমার দোকানে আসে। আমি কৃতজ্ঞ তাদের কাছে। ঠিক অনেক আছে। যে আমার কাছে, আমাদের এত ভিতরে যেহেতু আমার দোকানটা, তারপরেও যে অনেক কাস্টমার আমার ঠুকাইয়া যে আমার দোকানে চলে আসে, তা আমি কতটা আনন্দিত হই যে এত ভিতরে থাকার পরেও যে আমার কাস্টমার আমাকে খুঁজে। ঠিক আছে, আপনার তো পরিচিত এখন, যেহেতু একটা দোকানে আপনি 26 বছর থাকছেন, এই 26 বছর থাকার কারণে অনেক কাস্টমারের সাথে, বড় বড় কাস্টমারের সাথে আপনার পরিচয়, এজন্য আপনার দোকানে হ্যাঁ, নাকি? এটাই এটাই আমার অনেক কাস্টমার ঠুকাই আসে, কিন্তু আমি কাউরেই কোনো সময় বলি নাই যে আমি দোকান খুলছি, আমার দোকানে আসেন, বা আমি কাউকে বলি না, বা কারোর নাম্বারও আমার কাছে নেই, কিন্তু ওরাই কাস্টমার আমার খোঁজ খবর নিয়ে আসতেছে। বুঝছি। অসংখ্য ধন্যবাদ আমাদের সুরঞ্জিত দাদারে। যাই হোক, আমরা চাই আমার সুরঞ্জিত দাদা ব্যবসা করে আরো বড় হইন, বড় হইলে আমরা লাভ, আমরা বন্ধু একজন বড় হইছেন। সবার জন্য শুভকামনা রইল, সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।